আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে আমাদের সিপিএ মার্কেটিং এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি সিপিএ মার্কেট প্লেস, যেটি মনে করেন আপনাদের বিগিনার্সদের জন্য খুবই একটি ভালো ওয়েবসাইট, যেটাতে আপনি ইজিলি বিগিনার্সরা কাজ করতে পারে। ওয়েবসাইটের নাম হচ্ছে সিপিএ গ্রিপ। এই সিপিএ গ্রিপের লিঙ্কটা আমি সবাইকে যখন কাজ করবেন তখন আমি এই যে এখানে ইমেলে দিয়ে দিই, ঠিক আছে? যে ফর্মে আপনার ইমেল থাকে সেই ইমেলে দিয়ে আমি ইমেল পাঠিয়ে দিই। এখানে দেখুন আমি আপনাদের ইমেল যে পাঠিয়েছিলাম, ঠিক আছে, সিপিএ গ্রিপ, এখানে একটা লিঙ্ক রাখা আছে। এই লিঙ্কটাকে আপনারা সবাই এই লিঙ্কে ঢুকবেন, এবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এভাবে লগইন আসবে, এই যে ফর্মটা ডিরেক্ট এসে পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনাদের কাজ হচ্ছে এই ফর্মটাকে ফিল আপ করে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? এখানে যে স্টার মার্কগুলো আছে সেইগুলোই জাস্ট কমপ্লিট করলেই হবে। এখানে দেখুন এই যে স্টার মার্ক একটা, এই যে স্টার মার্ক একটা, স্ট্রিট অ্যাড্রেস এখানে একটা স্টার মার্ক, কান্ট্রি এখানে একটা স্টার মার্ক, স্টেট বা রিজন এখানে একটা স্টার মার্ক, সিটি বা একটা স্টার মার্ক, ফোন নাম্বার এখানে একটা স্টার মার্ক রয়েছে। তো আমরা এই জিনিসটা একটু আপনাকে দেখাই যে প্র্যাকটিক্যালি কিভাবে এটা খুলবেন আপনি, ঠিক আছে? আপনার যে নেম, ঠিক আছে, যে নেমটা দিবেন আপনার, এখানে অবশ্যই আপনার রিয়েল যে ইনফরমেশনগুলো সেগুলোই দিবেন শুধুমাত্র। আমি জাস্ট নর্মালি আপনাকে দেখানোর জন্য যে কোনো একটা নেম ইউজ করছি। যেরকম এখানে আমি ইউজ করতেছি ফাইম, ঠিক আছে? ওকে, দেন লাস্ট নেম, ঠিক আছে? লাস্ট নেম আমি দিচ্ছি রহমান। ওকে, সো কোম্পানি নেম আপনারা কোম্পানি নেম যেটা ইচ্ছা দিতে পারেন। যে আমরা ভাবতেছি আমরা দেব, ঠিক আছে, আমি এখানে দিয়েছি রয়্যাল আইটি, ঠিক আছে? আমি এখানে কোম্পানি দিয়েছি রয়্যাল, দেন ওয়েবসাইট। এখন আপনার কোশ্চেন হতে পারে, ভাইয়া আমার তো ওয়েবসাইট নেই, তো আমি ওয়েবসাইট এখানে কি দিব? ঠিক আছে, সো প্যারানোর কোনো টেনশন নাই ভাইয়া, কারণ এখানে ওয়েবসাইটটা, এখানে এরা এতটা চেক করে না যে আপনার ওয়েবসাইটটা, জাস্ট এখানে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিলে হবে। আপনার নামের সাথে মিলিয়ে দিতে পারেন, বা আপনি এটাও ইউজ করতে পারেন। আমি এখানে দিব royalit.bd.com, ঠিক আছে? সো আমি এটা দিচ্ছি এখানে ওয়েবসাইট হিসেবে, আহ, ঠিক আছে? সো আমি এটা দিচ্ছি, আপনারা এটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। দেন স্ট্রিট অ্যাড্রেস, আপনার এলাকার যে ঠিকানাটা সেটা দিবেন, ঠিক আছে? আমি দিচ্ছি এখানে আমার স্ট্রিট অ্যাড্রেসটা, ঠিক আছে? দেন স্ট্রিট অ্যাড্রেস লাইন 2, এখানে কিন্তু স্টার মার্ক নেই, একটু দেখবেন। এখানে কিন্তু স্টার মার্ক নেই, তো এটা আপনার ফিল আপ করার কোনো দরকার নেই। দেন কান্ট্রি আমরা সবাই বাংলাদেশি জানি। দেন সিটি, সিটি আপনার যে সিটি আপনি যেখানে থাকেন ডিস্ট্রিক্টটা, ঠিক আছে? আমি দেবো এখানে ঢাকা। দেন স্টেট বা রিজন, স্টেট বা রিজন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট যে, সেই ডিস্ট্রিক্টটা। সো ডিস্ট্রিক্টটা দিব, ডিস্ট্রিক্টটাও ঢাকা হবে, ঠিক আছে? দেন জিপ বা পোস্টাল কোড, জিপ বা পোস্টাল কোড হইতেছে আপনার যে এলাকার যে পোস্ট অফিস নাম্বার, সেই পোস্ট অফিসের একটা কোড রয়েছে, ঠিক আছে? সেই কোডটা এখানে দিবেন, ঠিক আছে? যদি আপনি না জানেন যে আপনার এলাকার পোস্ট অফিসের কোডটা কি, তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন। যে আপনার এলাকার নাম দিয়ে ধরুন, যে আপনার এলাকার নাম, এই যে ধরুন আমার এলাকার নাম দনিয়া, ঠিক আছে? আপনি দনিয়া, হ্যাঁ, পোস্টাল কোড লিখে সার্চ দিতে পারেন। যদি তাহলে আপনার পোস্টাল কোডটা এসে পড়বে, ঠিক আছে? আমার পোস্টাল কোডটা আমি জানি, তো আমি দিয়ে দিই এখানে, ঠিক আছে? আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি এখানে 1236, ঠিক আছে? আমার পোস্টাল কোড। দেন আই এম নেম, ঠিক আছে? আই এম নেমটা কি? স্কাইপ, ঠিক আছে? এই স্কাইপের, ঠিক আছে, যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা হচ্ছে আই এম নেম। সো সবাই স্কাইপ অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? স্কাইপ অ্যাকাউন্ট খোলার পরে যে ইউজার নেমটা থাকবে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। স্কাইপ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, কিভাবে স্কাইপ অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে আপনি এখানে স্কাইপ অ্যাকাউন্ট খুলে দেন তার যে ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। যেরকম আমার ইউজার নেমটা আমি দেই, ঠিক আছে? আমি দিচ্ছি। দেখুন এই যে যে কোনো আপনি সিপিএ মার্কেট প্লেসে যদি কাজ করেন, অবশ্যই আপনার স্কাইপটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা সিপি, প্রত্যেকটা যে মার্কেট প্লেস থাকে সেই মার্কেট প্লেসগুলোতে অবশ্যই একটি অ্যাপসাইট ম্যানেজার থাকে। যে অ্যাপসাইট ম্যানেজার পুরোটা কন্ট্রোল করে আপনাদের আপনাদের যে অফারগুলো, যে এখন কোন অফারটা ভালো চলতেছে, কোন অফারটা বেশি টাকায় আপনি যদি জানতে চান, তাহলে আপনি যোগাযোগ করতে হবে অ্যাপসাইট ম্যানেজারের কাছে, ঠিক আছে? সেই অ্যাপসাইট ম্যানেজার যোগাযোগ করতে হলে তার যে স্কাইপ অ্যাকাউন্ট, সেই স্কাইপ অ্যাকাউন্টে যোগাযোগ করতে হবে। তাই সবার জন্য স্কাইপটা মাস্ট। সবাই স্কাইপ অ্যাকাউন্ট খুলবেন এবং স্কাইপ অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে ইউজ করবেন, ঠিক আছে? আমি
ঠিক আছে, তাহলে আমি একটু দেখে দিই। ঠিক আছে, দেন ফোন নাম্বার, ঠিক আছে, আপনার যে ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখন যে কোনো একটা ফোন নাম্বার দিয়েছি। দেন এখানে লেখা আছে পাবলিশার টাইপ। পাবলিশার টাইপ এখানে সিলেক্ট করলে এখানে আসবে অনেকগুলো কিছু। এখানে আপনি ইমেল সিলেক্ট করবেন। ঠিক আছে, ইমেল সিলেক্ট করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিতেছি। ঠিক আছে, আমার ইমেলটা দেই আমি এখানে। তো আমার ইমেলটা হচ্ছে, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা খুলতেছি। তো ঠিক আছে, আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন আপনি একটা পাসওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটাও আমি দিই। পাসওয়ার্ডটা দিই আমি 6। পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন সবাই। ঠিক আছে, দেন এখানে দেখা যাচ্ছে সিলে চুজ এ টাইম জোন। ঠিক আছে, তো আপনি এখানে সার্চ দেবেন। ঠিক আছে, ঢাকা সিলেক্ট করবেন এখানে। সরি, এখানে একটু ভুল হয়েছে। ঠিক আছে, ঢাকা সিলেক্ট করবেন। আই এম নট রোবট। ঠিক আছে, এটা আপনার একটা ক্যাপচা আসতে পারে, এখানে ক্রস ওয়ালস বলছে আমাকে। তো ক্রস ওয়ালস গুলো সিলেক্ট করবেন, যেগুলো ক্রস ওয়ালস। ঠিক আছে, আপনার কার আসতে পারে, বা ট্রাফিক জ্যাম আসতে পারে, অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত এটা আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি একটু সিলেক্ট করে দেবেন। ওকে, আমার ভেরিফাই হয়ে গেছে। দেন আপনি এখানে টিক দিবেন, দেন রেজিস্টার ক্লিক করবেন। এই দেখুন, আমারটা হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে আমার একটা, দেখুন এখানে আমাকে বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড, প্লিজ চেক ইউর ইমেল এন্ড ক্লিক দ্য ভেরিফিকেশন। এখন আমাকে আমার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে। ঠিক আছে, সেই লিঙ্ক দিয়ে আমাকে আসলে ফার্স্ট টাইম লগ ইন করতে হবে। এই যে দেখুন, আচ্ছা আসেন এখনো, আসতে একটু লেট হইতে পারে। আপনারা এখানে রিফ্রেশ করে দিবেন, কয়েকবার রিফ্রেশ করবেন আপনার এই যে জিমেলটা দিয়ে, যেটা দিয়ে খুলবেন। ঠিক আছে, কয়েকবার রিফ্রেশ করে নেবেন। মাঝে মধ্যে একটু লেট করবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন যে আসে নাকি। আহ, ঠিক আছে,
সবাই দেখুন, আমার সিপি গ্রিপ থেকে কিন্তু লিঙ্কটা এসে পড়েছে। ঠিক আছে, এখানে দেখুন আমার দুইটাই ইমেল পাঠিয়েছে। একটা জন উইলসন, এটা হচ্ছে আমাদের সিপি গ্রুপের যে অ্যাফলাইট ম্যানেজার, সে সে আমাদেরকে বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড, গ্রিটিংস ফাইম রহমান। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের যে নাম্বার সেটা। এখানে দেখুন তার স্কাইপ অ্যাকাউন্ট সবগুলো দিয়ে দিয়েছে, আমাদেরকে ডিটেলস দিয়েছে। এবং নিচে দেখুন এখানে একটা দেখুন একটা লিঙ্ক আছে। ঠিক আছে, আপনারা করবেন কি, এই লিঙ্ক দিয়ে ঢুকবেন। ঠিক আছে, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। দেন দেখুন, এই যে দেখুন এরকম একটা জিনিস আসবে যে পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেস। ঠিক আছে, এই যে এখানে রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন আপনারা। ঠিক আছে, এই যে দেখুন আপনার যে সিপিএ গ্রুপের যে অ্যাকাউন্ট সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে অফার্স আছে। ঠিক আছে, আপনারা করবেন কি, ফার্স্টে আপনারা কাজটা করবেন, কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে আপনার অ্যাকাউন্টে ঢোকার পর। অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। এই যে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন সবাই, অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। সেকেন্ডে যাওয়ার পর এই যে এখানে লেখা থাকবে ট্যাক্স ডকুমেন্টস। ট্যাক্স ডকুমেন্টস আপনি এই যে ফাইল 8 ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করবেন। ফাইল 8 Y8 ইন্টারন্যাশনাল ক্লিক করার পর আপনার এরকম একটা ফর্ম আসবে, এটাকে আপনার পূরণ করতে হবে। এখানে যে লেখা আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে আপনি বাংলাদেশ দিবেন। ঠিক আছে, দেন এখানে মেলিং অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, সিটি অর টাউন, ঠিক আছে, ঢাকা। ঠিক আছে, সিটি অর টাউন, স্টেট ঢাকা, জিপ কোড দেওয়া আছে আগেরটাই। ঠিক আছে, এরপর দেখেন 5 নাম্বার লেখা আছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আপনি এনএ সিলেক্ট করবেন। ঠিক আছে, এনএ সিলেক্ট করার পর আপনার এখানে ডেট অফ বার্থ চাবে। ঠিক আছে, ডেট অফ বার্থটা দিবেন। আপনার যদি ডেট অফ বার্থটা ঠিক আছে 18 উপর না হয়, আপনি জাস্ট এখানে একটু 18 বানিয়ে নেবেন। ঠিক আছে, আপনার সালটা আপনাকে চেক করবেন এটা। ঠিক আছে, দেন আপনার পার্ট 2 এটা পূরণ করার দরকার নাই। ঠিক আছে, দেন আপনার পার্ট 3। ঠিক আছে, এখানে আপনি করবেন কি, এখানে আপনার সিগনেচারটা দিবেন। ঠিক আছে, সিগনেচার দিবেন। যেরকম আমি এখানে অ্যাকাউন্টটা খুলছিলাম ফাহিম নামে। ঠিক আছে, তো আমি ফাহিম লিখছি। দেন এখান থেকে আপনি এই যে এখানে দেখুন সেভ Y8 ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার দেখুন এখানে কি উঠছে, ফিল্ড। এই যে আমারটা ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, আমার এই যে এখানটা এটা ভেরিফাইড হয়ে গেছে। এটা আসলে মিনি ট্যাক্স ডকুমেন্টস। আপনি যে যখন উইথড্র করবেন তখন এই যে এখান থেকে উইথড্র করার সময় আপনার একটা ট্যাক্স কেটে নেওয়া হবে। ঠিক আছে, একটা পরিমাণ অ্যামাউন্ট কেটে নেবে এরা যখন আপনি এই যে উইথড্র করতে যাবেন। ঠিক আছে, তারপর দেখুন এখানে পেমেন্ট সেন্টার আছে। ঠিক আছে, আপনাদের দেন আপনাদের কাজ হচ্ছে, আমরা যে ইমেলে ঠিক আছে একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিছিলাম। ঠিক আছে, আপনারা সবাই যদি মনে থাকে যে আমি ইমেলে কিন্তু একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিছিলাম। ঠিক আছে, সবার মনে আছে কিনা, এই যে দেখুন পেপ্যাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে একটা পেপ্যাল অ্যাকাউন্ট দিছিলাম। আপনারা করবেন কি, ঠিক আছে, এই যে পেপ্যাল অ্যাকাউন্টটা সবাই ঠিক আছে কপি করে নেবেন। দেন আপনি এখানে এই যে পেমেন্ট মেথড, ঠিক আছে, পেমেন্ট সেন্টারে গিয়ে আপনি যাবেন কোথায়, পেমেন্ট মেথড। ঠিক আছে, এখানে সিলেক্ট অপশনে গিয়ে আপনার পেপ্যাল সিলেক্ট করবেন। পেপ্যাল সিলেক্ট করার পর এখানে আপনি পেপ্যাল ইমেল যে আমাদের যে পেপ্যাল ইমেলটা ঠিক আছে সেটা দিয়ে দিবেন। এই যে ঠিক আছে, এটা দিয়ে দিবেন। দেন আপনি এখানে এই যে সেভ পেমেন্ট প্রসিজার্স, ঠিক আছে, দেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই দেখুন সাকসেস। ঠিক আছে, হয়ে গেছে আপনার কাজ। আপনার সব কাজ শেষ। এখন জাস্ট আপনাকে আর্নিং করবেন, কিভাবে করবেন সেটা আমি আপনাকে নেক্সট ক্লাসে বুঝাবো, যে আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করবেন, কিভাবে অফার প্রমোট করবেন। আর তার আগে আমি দেখাই কিভাবে অফারগুলোকে লিঙ্কগুলো কপি করবেন। ঠিক আছে, ঠিক আছে, লিঙ্কটা কিভাবে কপি করবেন। তার আগে দেখুন আমার এখানে একটি ইমেল আসার কথা ছিল, যে আমারটা হয়ে গেছে তার জন্য একটা ইমেল আসার কথা ছিল, যে যাই হোক আসে নাই, একটু লেট হবে, আসছে। যাই হোক, দেন দেখুন আপনারা এখানে ড্যাশবোর্ড, ঠিক আছে, ড্যাশবোর্ডে যাবেন। এখানে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখুন এখানে অনেক অফার্স আছে। ঠিক আছে, অফার্সে গিয়ে এখানে এই দেখুন এই যে মাই অফার্স লেখা। ঠিক আছে, মাই অফার্সে ক্লিক করবেন। আপাতত এখানে মাই অফার্সে যে বাংলাদেশি যে অফারগুলো সেগুলো আপনাকে শো করবে। এইগুলো আসলে আপনি মিলে এগুলো প্রমোট, আপনার ইচ্ছা প্রমোট করতেও পারেন নাও করতে পারেন। এগুলো আসলে প্রমোট করলে বেশি একটা আপনি ইনকাম হবে না। এখানে জাস্ট দেখুন এখানে এই যে এই অফারটা এটার জন্য আপনাকে দেবে
0.27 সেন্ট, ঠিক আছে। এখানে দেখুন আপনার সব দেওয়া আছে, পে আউট দেওয়া আছে, আপনি এই যে এই অফারটা প্রমোট করলে কত টাকা পাবেন। এখানে এই যে আপনার যখন ওয়েবসাইটে আপনার ট্রাফিক ঢুকবে তখন কি শো করবে, ঠিক আছে, যে পেজটা শো করবে সেটা আপনার দেওয়া আছে। এটার জন্য এইটা শো করবে, এটার জন্য এটা শো করবে, ঠিক আছে। দেন আপনি এখানে দেখুন টাইপ কোন, এটা কি ডেস্কটপের জন্য না মোবাইলের জন্য, এখানে দেখুন লেখা আছে মোবাইল বা অল, ঠিক আছে, এটা লেখা আছে। তো আপনি বুঝে নেবেন যে এটা মোবাইলের জন্য, ঠিক আছে। আর দেন এখানে দেখুন ক্যাটাগরি লেখা আছে, ক্যাটাগরি হচ্ছে পিন সাবমিট, ঠিক আছে, পিন সাবমিট করতে হবে। দেন দেখুন, ঠিক আছে, এই যে এখানে দেখুন বাংলাদেশের যে পতাকা দেওয়া আছে, মানে এই অফারটা বাংলাদেশের জন্য, ঠিক আছে। দেন আপনি এখানে দেখুন, ঠিক আছে, পারফরমেন্স, এগুলো দেখা লাগবে না, এগুলো আসলে মিলে আপনার দরকার নেই, আপনাদের এইগুলোই দেখতে হবে। জাস্ট এই যে টাইপ দেখবেন, ক্যাটাগরি দেখবেন, কোন দেশের এটা দেখবেন, ঠিক আছে, পে আউটটা দেখে নেবেন, ঠিক আছে। আপনারা মেনলি কাজ করবেন ইউএস এর অফার নিয়ে, সো আপনারা এখানে সার্চ করবেন ইউএস, ঠিক আছে। এই যে আমার এসে পড়েছে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস এর যে অফারগুলো, এখানে দেখুন অফার, প্রচুর অফার রয়েছে ইউনাইটেড স্টেটস এর। আপনারা মেনলি এই অফারগুলোর উপরে কাজ করবেন। এখানে দেখুন ডেস্কটপ লেখা আছে, মোবাইল, আপনার মোবাইলের উপরে কাজ করবেন। এই যে ইমেল বা জিপ সাবমিট লেখা আছে, দেখুন তারপর লোগোগুলো দেখা আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন কোন লোগোটা ভালো। এই লোগোটা মনে করি ইউজ করলে মনে করি আপনার যে ট্রাফিক এটা খাবে আপনার যদি মনে হয়, তো ওইগুলো ইউজ করবেন আপনি মেনলি, ঠিক আছে। এখানে অনেক আছে, ঠিক আছে। এখানে পে আউট দেখুন, এখানে সবগুলো পে আউট $2 প্লাস, ঠিক আছে। সবগুলো বেশিরভাগই $2 উপরে। এইগুলো সব, এই অফারগুলো আপনারা মেনলি প্রমোট করবেন, ঠিক আছে। আপনারা কিভাবে লিঙ্কটা কপি করবেন সেটা হচ্ছে এই যে দেখুন, যে কোনো একটা যে অফারটা প্রমোট করবেন সেটাই ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন একটা পপ আপ অ্যাডের মতো আসবে। এই দেখুন এই পপ আপ অ্যাডে এখানে লেখা আছে যে কান্ট্রিজ অ্যালাউড, এটা যাচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য। এই যে এখানে লেখা আছে দিস অফার ইজ অনলি অ্যালাউড অন মোবাইল ডিভাইসেস, ঠিক আছে। জাস্ট এই অফারগুলো জাস্ট মোবাইল ডিভাইসই থেকে মনে করেন ওপেন করতে পারবে। আর এখানে আরেকটা নোট দেওয়া আছে, দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বিডি বাংলাদেশ, মানে আপনি এটা বিডিতে প্রমোট করতে, এটা যদি আপনার প্রমোট করতে আপনাকে এই যে আমেরিকান যে পার্সন তাদের কাছে আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা কিভাবে করবেন, এখানে এই যে এখান থেকে এই যে কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনার যে এই যে অফারটা, ঠিক আছে, কপি হয়ে যাবে। আপনার কাজে এতটুকুই, আপনি এখানে ঢুকবেন, আপনার যেটা পছন্দ হবে সেটাকে, ঠিক আছে, এই লিঙ্কটা নিয়ে দেন এখানে যে কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনি মনে করেন এই কপি করার পর দেন এই অফারটাকে প্রমোট করবেন। কিভাবে প্রমোট করবেন, কিভাবে ট্রাফিক আর্ন করবেন সেটা আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। আজকের ক্লাসটা আসলে এতটুকুই, ক্লাসটা এতটুকুই, ঠিক আছে।